সিলেটে বাড়ছে হাম ও উপসর্গের মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আপনার কাছে জানতে চাইবো যে প্রতিদিন এতগুলো করে শিশু মারা যাচ্ছেন, হাসপাতালের যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের পক্ষ থেকে অভিভাবকদের কোনো বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে কিনা জানাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা প্রতিনিয়ত এখানকার রোগী যারা রয়েছেন এবং অভিভাবক যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করছেন। আমি এই মুহূর্তে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আছি এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এই মুহূর্তে শয্যার চেয়ে বেশি হামের আক্রান্ত রোগীরা কিন্তু এখানে ভর্তি রয়েছেন। এবং আপনি প্রথমেই যেমনটি বলছিলেন যে গত ২৪ ঘন্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং এই যে ৪ শিশুর মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়, এর মধ্যে ১০ মাস এবং ১.৫ বছর বয়সী ২ শিশু রয়েছে এবং সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ৫ এবং ৬ মাস বয়সী ২ শিশুর মৃত্যু হয়েছে এবং আজ ৪ শিশুর মৃত্যু ২৪ ঘন্টার ব্যবধানে হয়েছে এবং গতকালও ২৪ ঘন্টার ব্যবধানে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এই মুহূর্তে চিকিৎসা সেবা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই ওসমানী মেডিকেল কলেজের ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। রোগীর চাপ বাড়লে প্রয়োজনীয় সংখ্যক বেড আরও তারা বাড়াবেন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে হামের উপসর্গ নিয়ে যারা আসলে মারা যাচ্ছেন তারা বেশিরভাগই হৃদরোগ এবং নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জন্ডিস সহ নানা জটিলতায় ভুগছেন, যার কারণে শিশুদের পুষ্টিহীনতার অভাবকে আসলে চিকিৎসকরা দায়ী করছেন। এবং যদি আরেকটু জানিয়ে রাখি যে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ৮৯ জন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এবং সময় যত যাচ্ছে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে এবং আইসিইউর সামনে হাসপাতালের বেডে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটছে এবং সন্তানকে বাঁচানোর জন্য বাবা মায়ের যে আকুতি, বাবা মায়ের যে সর্বশেষ চেষ্টা সেটাই তারা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে চিকিৎসক, নার্স তারাও আপ্রাণ চেষ্টা করছেন। আবিদ।